আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিসেন্ট লঞ্চ হওয়া টেকনো স্পার্ক 50 প্রো ফোনটি কিছুদিন আগে বাংলাদেশের বাজারে অফিসিয়াল লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির 6000 mAh ব্যাটারি এবং ফোনটির বক্সে থাকছে 60 ওয়াট ফাস্ট চার্জার। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক এবং ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেডিং। ফোনটি আপনারা সর্বোচ্চ 6 মিটার 30 মিনিট চুবাই রাখতে পারবেন। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে আসলে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন হিসেবে থাকছে 720x1676 পিক্সেল। PPI থাকছে 269। হায়ার রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে Android 16, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 16 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G100 Ultimate চিপসেট, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 6128 এবং 8128। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং বাদবাকি যেগুলো দেখতে পাচ্ছেন সব বলা ফাও। এটা হচ্ছে মূল কাহিনী। ঘটনা হচ্ছে ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকছে f2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 60 ওয়াটের চার্জার। এই ফোনটি 0 to 100% চার্জ করতে সময় লাগবে 55 মিনিট। বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়াল 6GB র্যাম 128GB রোমের প্রাইস করা হয়েছে 26,999 টাকা এবং 8GB র্যাম 128GB রোম ভ্যারিয়েন্ট প্রাইস করা হয়েছে 30,999 টাকা। তো পার্সোনালি প্রাইসটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। ফোনটির মাইনাস পয়েন্ট হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে IPS ডিসপ্লে, যার কারণে ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটে আপনারা অন্যান্য ব্র্যান্ডে দেখতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও টেকনো এরকম কনফিগারেশনের ফোন লঞ্চ করছে 16 বা 17 হাজারের মধ্যে। এটা একটা বিগ প্রাইস, ডবল বলতে পারেন। আমার মনে হয় এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে না, কেননা এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার অপশন থাকছে আপনাদের জন্য। তো গাইস, আশা করা যায় টেকনো স্পার্ক 50 প্রো ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টেকজোন 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সবসময় প্রয়োজন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।